গঙ্গাচড়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোকাররম হোসেন সুজনের পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় জনাব মোকাররম হোসেন সুজন বলেন, আমি আপনাদের কথার কাছে ঋণী, আমি আপনাদের স্মৃতির কাছে ঋণী, স্মৃতির কাছে ঋণী বিধায় আজকের এই উপস্থিতি জনগণ আপনারা আমার সামনে এসেছেন, আমি আপনাদের সামনে মত বিনিময় করতে পারছি। এই ভালোবাসাটা আমি চাই আপনাদের সঙ্গে আমার অটুট থাকুক। কিন্তু প্রিয় উপস্থিতি, আমি আপনাদের শুধু একটি কথা শুধু জানার জন্য বলে দিচ্ছি, আপনারা কোনো ভয় পাবেন না, কারণ এটা ভয় পাওয়ার ভোট নয়, এখানে ভয় পাওয়ার কোনো কারণেই আসে না। আর যদি কেউ তারপরও যদি কেউ চেষ্টা করে, তাহলে আপনার আমার কাজ কি হবে বলেন তো? আমি শুধু একটি কথা বলি, যে যারা দূরে দাঁড়িয়ে শুনছেন, আপনার সঙ্গে আমার মনের পার্থক্য থাকতে পারে, অনেক কথার পার্থক্য থাকতে পারে, আপনার সঙ্গে আমার মতবিরোধ নয়, অতএব আমি মতবিরোধে বিশ্বাসী নই। তারপরে যদি কেউ করতে চায়, আমরা সেটা প্রতিহত করবো না, এর প্রতিবাদ হিসাবে যা করার তাই করব। আমি শুধু আপনার করে চিহ্নিত করে রেখে দেবেন, কারণ মানুষের জীবনে বেঁচে থাকার এই আশ্চর্য, মৃত্যুটাই স্বাভাবিক। আজ যদি শোনেন সুজন চেয়ারম্যান এখান থেকে যাওয়ার পরে মারা গিয়েছে, তাহলে বলবেন স্বাভাবিক। আর যদি বেঁচে থাকি, তাহলে ভেবে নেবেন আশ্চর্য। প্রিয় উপস্থিতি, ভয় শুধু এতটুকু, যদি আপনি বলেন তো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো উপহার আসে, আপনি গ্রহণ করবেন না? করবেন কিনা? তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আসে গ্রহণ করবেন। তার মনে রাখতে হবে, মানুষের মুসলমানের মৃত্যু হচ্ছে হাদিয়া। হাদিয়া শব্দের অর্থ হচ্ছে উপহার। তাহলে ওটি আপনারা তো গ্রহণ করবেন না, এটাকে মানুষ একটু ভয় করে। আচ্ছা, আর একটা কি মানুষের সামাজিক জীবনে চলতি পথে কোনটা ভয় করে? জেল, হামলা, মামলা, ঝামলা, এই তো। আর কোন ভয় পাওয়ার কোন কারণ আছে? মনে রাখতে হবে, আপনার প্রার্থী মৃত্যুকে নিয়ে যেমন ভাবে না, জেল জুলুম নিয়ে কোনো ভাবার প্রশ্নই আসে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, যারা অপল্লায় দাঁড়িয়েছে, এখানে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, অনেক মোবাইল রয়েছে, আমি বলে দিচ্ছি, আমার চেয়ে যদি কেউ বেশি জেল খাটে, আমি এখান থেকে এখনই চলে যাব। আমার চেয়ে যদি কারো মামলা বেশি হয়ে থাকে, আমি আজই এখান থেকে ইলেকশন ছেড়ে দেব। যারা রাজনীতি করে, ওরা ভালো করে জানে আমি কে, ওদের মাথা ভালো করে জানা আছে মোকাররম হোসেন সুজনকে। কোন হুমকি ধামকি করে কোনো কাজ হবে না, এটা শুধু আপনাদেরকে বলি দেয়। ওই কথা বলা আর খোকসার কাছে পানি ঢালার মতন সমান কথা। ওই কথা বলা তিস্তা নদীর বালক ছোট্ট বাচ্চারা প্রসাদ করলে যেমন হয় নিমিশে শুকিয়ে যায়, সেই কথা বলা সমান কথা। এটা ভয়ের কোনো কারণ নেই, এ নিয়ে হতাশার কোনো কারণ নেই। আপনাদের শুধু একটি কাজ, আপনার সকালবেলায় নিজের পরিবার সঙ্গে ভোটটা দেবেন। আর এজেন্টের যে দায়িত্ব আছে, সেটা আমরা পরবর্তীতে বসে সেটা আমরা ডিসিশন নিয়ে নেব। কারণ আমার লড়াইটা হলো হয় মর নাইলে মার। অনেকে বলে টাকা পয়সা নাই, আরে আমার টাকা লাগবে কেন? আমার টাকা তো জনগণ। আমার চেয়ে আবার টাকা আলা কে আছে? হে, আমার মাথায় খেলে না। কারণ একজন মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য লক্ষ কোটি টাকা শেষ করে দেয়, শেষে লাগাইতে চায় চেয়ারম্যান পদটার ডিজেনেশনটা, যে চেয়ারম্যান বলে আমাকে মানুষ ডাকুক। আপনাদের কি মনে পড়ে না? আমি শুধু আপনাদের কথা চিন্তা রেখে, আপনাদের প্রতি সে আত্মবিশ্বাস রেখে, আপনারা আমাকে ভালোবাসেন না জেনেই আমি আমার 10 মিনিটের সিদ্ধান্তে চেয়ারম্যানের পদটা শূন্য করে দিয়েছি। তাহলে এখানে লক্ষ কোটি টাকাও তাহলে কি অসাল নয়?